আমার অনেক মুরব্বিয়ান কেরাম রয়েছেন, তো তাদের সামনে চেয়ারে বসাটা কেমন কেমন, বিশেষ করে তরুণ আলেম, বয়সে কম হলেও মুফতি আমিনী আলাইহির রহমার সুযোগ্য জামাতা, সুযোগ্য উত্তরসূরি, বাগ্যী, অনলবর্ষী, নির্ভীক আলেম। আমি ওনার মুফতি আমিনী আলাইহির রহমার একটা অভাব অনুভব করতেছিলাম, সেই জন্য ওনার সম্পর্কে কিছু আবেগ প্রকাশ করার ইচ্ছা ছিল, কিন্তু আজকে মুফতি সাখাওয়াত রাজির বক্তব্য শোনার পরে আমার সেই পরিকল্পনা পরিহার করছি। তিনি মুফতি আমিনের প্রতিচ্ছবি। এই ধরনের আলেমের এই দেশে দরকার আছে। মুফতি আমিনী আলাইহির রহমান বয়ান শুনে আমাদের এই মাদ্রাসার একজন বড় মুরব্বী, বড় আলেম মাওলানা বরকতুল্লাহ রহমতুল্লাহ আলাই এই মসজিদের এই কর্নারে দাঁড়িয়ে ওনার মুফতি আমিনী আলাইহির রহমার বয়ান চলতেছিল। তো আমার পাশে উনি দাঁড়ানো, বরকতুল্লাহ সাহেব বললেন যে এদেশে এই ধরনের আলেম 20-25 জন হইলেই সারে, আর দরকার নেই। তা আমি বলছি আজকে মুফতি সাখাওয়াত রাজির মতো 20-25 জন আলেম এদেশে হলেই সারে, বেশি লাগে না। যে আমার কিন্তু আর ওনার বক্তব্যের পরে কিছু বলা আমার মন থেকে আসছিল না, কিন্তু যেহেতু একটা দায়িত্ব তো অর্পিত আছে, আমার এই দায়িত্ব পালন করতেই হচ্ছে, সেই জন্য আমি কিছু বলতে বাধ্য হচ্ছি না, বলে পারছি না। সেটা হলো বুখারী শরীফের শেষ হাদিস সম্পর্কে কিছু বলা। এখন বলতে যাওয়া আমার মতো অযোগ্য, অসুস্থ, দুর্বল কিছু বলা এটা বলতে গেলেও আবার অনেক কথা হয়ে যায়। যাই হোক, আমি সংক্ষেপে কয়েকটি কথা আরজ করছি। এই শেষ হাদিস, শেষ পরিচ্ছেদ, বাবু কওলিল্লাহি ওয়া নাযাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামাহ। ইমাম বুখারী আলাইহির রাহমা অন্যান্য পরিচ্ছেদের মতো তার এই পুরা কিতাবে তিনি 3450টি পরিচ্ছেদ অধিকাংশের মত অনুযায়ী উনি পেশ করেছেন। প্রতিটি পরিচ্ছেদ উনি কোনো উদ্দেশ্যে পেশ করেছেন। অনেকের প্রশ্নের জবাব, অভিযোগের জবাব প্রদান করেছেন। এই শেষ পরিচ্ছেদও তিনি তার বিভিন্ন উদ্দেশ্যের মধ্যে অন্যতম উদ্দেশ্য এই পরিচ্ছেদ স্থাপনে, সেটি হলো এই উম্মতের মধ্যে এক শ্রেণী যাদেরকে বস্তু পূজারী বলা হয়, যুক্তিবাদী, যুক্তির অনুসারী, বস্তু পূজারী, এক শব্দে তাদেরকে দীর্ঘকাল আগ থেকে, প্রাচীনকাল থেকে তাদের নাম হলো মুতাজিলা, মানে বস্তু পূজারী, যুক্তিবাদী। যুক্তির কষ্টি পাথরে সব কিছু তারা বুঝতে চান, বুঝাইতে চান, কিন্তু তাদের মনে রাখা উচিত ছিল যে সব জায়গায় যুক্তি চলে না। বিশেষ করে আল্লাহ তাআলার শক্তির সামনে কোনো যুক্তি চলে না, চলে না, চলে না। ইমাম বুখারী আলাইহির রাহমা তাদের একটি যুক্তির জবাবে এই পরিচ্ছেদ স্থাপন করেছেন যে বাবু কওলিল্লাহি ওয়া নাযাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামাহ। তাদের এই যুক্তিবাদীদের অন্যতম একটি যুক্তি, একটি অভিযোগ, সেটি হলো কিয়ামতের দিন মিজানের পাল্লা স্থাপন করা হবে। এটা কেমন কথা? আমলের পাল্লা, আমল দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, এটা আবার কিভাবে ওজন করা হবে? ওজন করতে হলে শরীরই হতে হয়, ধরতে হবে, পাল্লার মধ্যে রাখতে হবে। এখন তাদের এই যুক্তি, এই যুক্তির প্রথমে আমাদের ওলামায়ে কেরাম বিভিন্ন জবাব দিয়েছেন, আদিকাল থেকে, প্রাচীনকাল থেকে জবাব দিয়ে আসছেন। এখন আমি সংক্ষেপে আরজ করছি, খুবই সংক্ষেপে। বিভিন্ন জবাব এই যুক্তিবাদীদের এই প্রশ্নের বিভিন্ন জবাব দিয়েছেন। কেউ বলছেন যে আমলকে আল্লাহ তাআলা
অশরীরী কিন্তু দেহদান করবেন, এটাও সঠিক, এর প্রমাণ রয়েছে। আমি সেদিকে যাওয়ার সময় পাচ্ছি না। কেউ বলেছেন আমল নামা মাপা হবে, আমল নামার তো দেহ মাপা হবে, এটাও জায়গা মতো সঠিক, এরও প্রমাণ রয়েছে। যেমন হাদিসুল বিতাকা আপনারা বারবার শুনে আসছেন, একখানা দুরুদের কারণে তার নেকির পাল্লা ভারী হয়ে গেল। কেউ বলেছেন স্বয়ং আমলকারীকে মাপা হবে, এরও প্রমাণ রয়েছে, সেদিকে যাওয়ার সময় নেই। এটা তো অনেক আগ থেকেই এই দল রয়েছে এবং তাদের এই প্রশ্নের কমপ্লেইনের জবাব আমাদের ওলামায়ে কেরাম দিয়ে আসছেন। কিন্তু প্রযুক্তির এই বিস্ময়কর অগ্রগতির যুগে ওই সকল জবাবের পাশাপাশি আরেকটি জবাব উপস্থিত হয়েছে, সেটি হলো আপনারা এখন এমন কিছু পরিমাপ করেন যেগুলি কিন্তু দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। বাতাসের গতি মাপেন, থার্মোমিটার দিয়ে জ্বর মাপেন, গ্লুকোমিটার দিয়ে রক্তের চাপ মাপেন, আরও কত কিছু, রিক্টার স্কেল দিয়ে ভূমিকম্পের ওজন মাপেন। কাজেই এই প্রযুক্তির এই অগ্রগতির যুগে আপনাদের এই প্রশ্নের জবাব কিন্তু অনেকটাই আরও সহজ হয়ে গেছে। আপনাদের উদ্ভাবিত এই সকল প্রযুক্তির মাধ্যমে আপনাদের জবাব হয়ে যাচ্ছে। কিন্তু এখানে ইমাম বুখারী আলাইহির রাহমা, তিনি তো ওই প্রযুক্তির যুগের মানুষ নন, আজ থেকে প্রায় 1200 বছর আগের মানুষ তিনি। তো তিনি যেটি বলতে চান, ওয়ানাজউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, এই পরিচ্ছদ স্থাপন করে যেটা বলতে চান সেটা হলো কোনো যুক্তির জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই, বরং যুক্তির পিছনে যারা পড়ছে তারা ভুল করছে, ভুলেই ভুল। এখানে কোনো যুক্তি চলবে না। এখন তারা কোন জায়গায় ভুল করেছেন সেটি আবার দেখা যাক সংক্ষেপে আমি বলতে পারি কিনা। তারা যে আকল খাটাচ্ছেন, তারা আকলকেই চূড়ান্ত মনে করেছেন, এখানেই তাদের ভুলটা, পদস্খলনটা হয়ে গেছে। আকল চূড়ান্ত নয়, আবার আকল ছাড়া চলাও সম্ভব নয়। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আকল ব্যবহার যারা না করে তাদের নিন্দাবাদ পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আরও আয়াত রয়েছে। সুতরাং আকলের ব্যবহার অপরিহার্য, কিন্তু আকলকে চূড়ান্ত পর্যায়ে মনে করা আবার মারাত্মক ভুল। তারা এই জায়গায় ভুলটি করেছেন। আকল চূড়ান্ত নয়, আকলের উপরে ওহী রয়েছে, কোরআন এবং হাদিস ওহী রয়েছে। আকল এক জায়গায় গিয়ে শেষ, সীমা শেষ। হ্যাঁ, এটা সঠিক, মানুষকে আল্লাহ তাআলা আকল, ব্রেইন, চিন্তা শক্তি এমন এক নেয়ামত দান করেছেন, এর পরিধি অনেক ঊর্ধ্বে অনেক বিস্তৃত, এর পরিধি অনেক ব্যাপক বিস্তৃত। এটা ঠিক। এই আকল ব্যবহার করে তারা কম্পিউটার আবিষ্কার করেছেন, রকেট আবিষ্কার করেছেন, তারা প্লেন আবিষ্কার করেছেন, তাদের প্রেরিত রোবট এই মহাবিশ্বের এই সৌরজগতের প্রান্ত সীমা অতিক্রম করে আরও অনেক দূর চলে গেছে এবং তথ্য পরিবেশন করছে। সবই ঠিক আছে, কিন্তু এত সত্ত্বেও তাদের এই চিন্তা শক্তি, মানুষের আকলের একটা পরিধির একটা সীমা আছে, সেখানে গিয়ে আকল আর কিছুই করতে পারে না। এখন আমি সংক্ষেপে হযরত থানভী আলাইহির রহমা পেশকৃত ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি এর জন্যে। আকল যে চূড়ান্ত নয়, আবার আকল যে আবার ছেড়ে দেওয়ার বস্তুও নয়, বাদ দেওয়ার বস্তু নয়। 3 ব্যক্তি তারা পর্বত আরোহণ করবেন স্থির করেছেন। একজন ঘোড়ায় সওয়ার হয়ে চলে গেছেন, পর্বতের পাদদেশে গিয়েছেন, বাস আবার পর্বতে আরোহণ শুরু করেছেন ঘোড়ার উপরে সওয়ার অবস্থায়। অল্প দূর উঠতে না উঠতেই ঘোড়া পড়ে গেল, পর্বতে আর আরোহণ করা তার পক্ষে সম্ভব হলো না। এই লোকের উদাহরণ হলো যারা আকলকে চূড়ান্ত মনে করেন তাদের উদাহরণ। তাদের আকলের ঘোড়া, এই লোকের ঘোড়া যেমন পাহাড়ের পাদদেশে নিচে গিয়ে বাস তিনি থামান নাই, লেগাম ধরেন নাই, ঘোড়া সহ উঠতে চেয়েছেন, ঘোড়া কিন্তু
পর্বত শৃঙ্গে উঠতে পারবে না, পারে নাই, কোনো পারবে না, খাড়া খাড়া গিলা উঠতে পারবে না, পায়ে হেঁটে উঠতে হবে। তিনি কিন্তু ঘোড়া লইয়া চলছেন। ইনি হলেন এই সমস্ত মুতাজিলা যুক্তিবাদী ভাইয়েরা, তারা আকলের ঘোড়া দিয়ে এই পর্বত হলো ওহী, কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিস আল্লাহর শক্তি, ওহীর শক্তিকে তারা আকল দিয়ে পরিমাপ করতে চায়, আকলের ঘোড়া দিয়ে এটা তারা বুঝে ফেলতে চায়। কোশ্চিনকালেও সম্ভব হবে না আকলের ঘোড়া তারা দৌড়াবে কিয়ামত পর্যন্ত, কিন্তু তারা আল্লাহ তাআলার এই ওহীর ধারে কাছেও যেতে পারবে না, পারবে না, পারবে না। আকল দিয়ে আল্লাহ তাআলার এই সকল বিধান বুঝতে যাওয়া যেন নিক্তি দিয়ে, স্বর্ণ মাপার নিক্তি দিয়ে হিমালয় পর্বত মাপতে যাওয়া যেমন বোকামি, মানুষ এই ধরনের লোককে পাগল বলবে, ঠিক এই সমস্ত বৈজ্ঞানিক দার্শনিক ভাইয়েরা তারা যে আকল দিয়ে ওয়ানাযাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানের এই সকল অবস্থা পরিমাপ ইত্যাদি তারা তাদের আকল দিয়ে যুক্তি দিয়ে বুঝতে চায়, তারা যেন নিক্তি দিয়ে হিমালয় মাপতে যায়, সেটি যেমন সম্ভব নয়, বরং এর একটা পাগলামি। ঠিক তা নেই, আকলের ঘোড়া দিয়ে এই সকল মাসআলা হলো সমাধান করা, হল করার চিন্তা করা, চেষ্টা করা পাগলামি ছাড়া আর কিছুই নয়। এই কথাটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুঝাবার জন্যে এই সর্বশেষ পরিচ্ছেদ, সর্বশেষ কেন আনলেন এটা আরও অনেক কথা আছে, দেখা যাক আপনাদের খেদমতে আমি কতটুকু আরজ করতে পারি, দেখা যাক। আর দ্বিতীয় ব্যক্তি ঘোড়া লইয়া তিনি চিন্তা করলেন যে আরে বাপরে বাপ, প্রথমজন ঘোড়া লইয়া পাহাড়ে উঠতে গিয়ে পড়ে সে আহত হয়েছে, হোঁচট খেয়েছে, আষাঢ় খেয়েছে, আহত হয়েছে। ঘোড়া ফালাইয়া থিয়া বাড়ি থেকে পায়ে হেঁটে রওনা দিয়েছেন। এই লোক পর্বত আরোহণ করতে পারবে না, বরং এই দূর দূরান্তের হিমালয়ের পাদদেশ পর্যন্ত ব্রজে যেতে যেতে তিনি ক্লান্ত শ্রান্ত হয়ে তিনি কাত হয়ে পড়বেন, পারবেন না উঠতে। ইনি হলেন ওই আমাদের মুজিয়া ভাইরা, যারা বলে আকল বুদ্ধি কোনো কিছু সব আল্লাহর চিন্তায়, আল্লাহর শক্তি দেওয়ায় যেমনি নাচায় তেমনি নাচি, পুতুলের কোন দোষ, তারা আকলকে একদমই ব্যবহার করবেন না। আরও আমাদের কিছু ভাইরা আছেন, নাম বলবো না, আকল কিন্তু ব্যবহার করতে হবে। যে তারা এই যে 2 নম্বর ব্যক্তি, এও কিন্তু পাহাড়ে আর আরোহণ করতে পারলেন না, পারবেন না, আকলকে ব্যবহার করেন। এই ঘোড়া হলো আকল। আর তৃতীয় ব্যক্তি তিনি চিন্তা করলেন শুধু পায়ে হেঁটে গিয়ে পাহাড়ে ওঠা যাবে না, বরং ঘোড়া যতটুকু যায় ঘোড়ার উপরে সাওয়ার হয়ে আমি যাই। পাহাড়ের পাদদেশ পর্যন্ত ঘোড়ায় সাওয়ার হয়ে গেছেন। এই ঘোড়া হলো আকল, ঘোড়া হলো আকল। বাস পাহাড়ের নিচ পর্যন্ত গিয়ে ঘোড়ার লেগাম ছেড়ে দিয়ে বেঁধে তারপরে তিনি পায়ে হেঁটে পাহাড়ে উঠেছেন, পর্বত শৃঙ্গে তিনি আরোহণ করতে সক্ষম হয়েছেন। হযরত থানভী আলাইহির রাহমা বলেন আকলের ঘোড়াকে, আর এই যে পায়ে হেঁটে যাওয়া, এটা হলো আমাদের এই বৈজ্ঞানিক দার্শনিক ভাইদের আকল যা আছে আর কি এতটুকু। এরপরে পাহাড় যে, সেটা হলো ওহী, এটা হলো ওহী, আল্লাহর বিধান, আল্লাহর ঘোষণা। সেখানে গিয়ে আকলের লাগামকে টেনে ধরতে হবে, আকল আর সেখানে চালানো যাবে না, ওখানে গিয়ে হার মানতে হবে। নাহার যায় মারকাব তুয়াদান কি যাহা সে পারবায়দান দাখিতান, বহু জায়গা আছে। লিকুল্লি জাওয়াদিন হাফওয়া, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কিতাবের এক ব্যাখ্যা গ্রন্থের মধ্যে এসেছে লিকুল্লি জাওয়াদিন হাফওয়া, যত দক্ষ অশ্বই হোক না কেন, দ্রুতগামী দক্ষ অশ্ব ঘোড়াই হোক না কেন, তাকেও কিছু কিছু জায়গায় হোঁচট খেতে হয়। বৈজ্ঞানিক দার্শনিক যত বড়ই হন না কেন, ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, এই আমল ওজনের হাকিকত তাৎপর্য যথার্থ তারা জ্ঞান এখানে তারা পাবেন না, তারা ব্যাখ্যা দিতে পারবেন না। মেনে নিতে হবে যে ইমাম বুখারী বুঝাইতে চান সব আকল, যুক্তি, বুদ্ধি, বিবেক যা আছে সব পরিহার করে মেনে নাও যে আল্লাহ তাআলা আমল ওজন করবেন, কিভাবে করবেন, কেমনে করবেন, এটা বুঝতে যাওয়া আকল দিয়ে সম্ভব নয়। মানুষ কিয়ামত পর্যন্ত চিন্তা গবেষণা করে যত বড় আলেম, বৈজ্ঞানিক, দার্শনিক, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, মুজতাহিদ যেই আসুক না কেন, কিয়ামত পর্যন্ত পারবেন না। কিয়ামতের ময়দানে এর সমাধান পাওয়া যাবে
আল্লাহ পাক কিভাবে আমল ওজন করবেন আল্লাহ পাক বলেছেন, ঘোষণা দিয়েছেন, ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। আর হাদিস এসেছে নিসফ কদরে নিসফে ইয়াউম, অর্ধদিন, আমাদের পৃথিবীর অর্ধদিনের মধ্যেই তিনি সমস্ত মানুষের হিসাব নিকাশ শেষ করে ফেলবেন। কেন? মানুষ যদি এমন কম্পিউটার আবিষ্কার করতে পারে, যাকে বলা হয় কম্পিউটারের বিশ্ব, এমন কম্পিউটার আরও প্রায় 1.5-2 দশক আগেই আবিষ্কৃত হয়ে গেছে, যে কম্পিউটার 24 ঘন্টায় এমন অঙ্ক, এত পরিমাণ অঙ্ক কষতে পারে, সারা পৃথিবীর সমস্ত মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ, সবাই যদি অঙ্কবিদ হয়ে যেত, অঙ্কের জাহাজ অঙ্কবিদ হয়ে যেত, তাহলে একাধারে রাত দিন অঙ্ক কষতে থাকতো, তাহলে 46 বৎসরে যেই পরিমাণ অঙ্ক কষতে পারে বা পারত এই মানুষগুলি, এই কম্পিউটারের বিস্ময় কম্পিউটার 24 ঘন্টায় ওই পরিমাণ অঙ্ক কষে দেখিয়ে দিয়েছে বিশ্ববাসীকে। মানুষ যদি এমন হিসাবের যন্ত্র আবিষ্কার করতে পারে, উদ্ভাবন করতে পারে, তাহলে এই সকল ব্রেনের স্রষ্টা আল্লাহ তাআলা কি পারবেন না সারা বিশ্ববাসীর হিসাব বর্তমানের মধ্যেই কমপ্লিট করতে পারবেন। এই বিশ্বাস রাখতে হবে, কোনো যুক্তির আশ্রয় নেওয়া যাবে না, মেনে নিতে হবে। এই কথাটা বুঝাইবার জন্যে ইমাম বুখারী আলাইহির রাহমাহ এই পরিচ্ছেদ স্থাপন করেছেন। এই ধরনের যুক্তি যারা পেশ করতে চান মুতাজিলি ভাবাপন্ন, তাদেরকে উদ্দেশ্য করে এই পরিচ্ছেদ স্থাপন করেছেন। এই পরিচ্ছেদের আরও অনেক উদ্দেশ্য রয়েছে, আমি একটি উদ্দেশ্য আপনাদের খেদমতে আরজ করলাম। এখন 2 নম্বর উদ্দেশ্য ইমাম বুখারী আলাইহির রাহমাহ 2 নম্বর উদ্দেশ্য এই পরিচ্ছেদের, সেটি হলো সমস্ত যুক্তি তর্ক আমাদের ওলামায়ে কেরামদেরকেও বলছেন, আমাদের ছাত্র উস্তাদ ফকিহ মুফাসসির মুহাদ্দিস মুফতি সবাইকে উদ্দেশ্য করে ইমাম বুখারী আলাইহির রাহমাহ বলতে চান যে সমস্ত যুক্তি তর্ক এবং জবাব বাদ দিয়ে এই যে আয়াত খানের আবেদন, সেটির উপরে চিন্তা করুন। কিয়ামতের ময়দানে আমাদের সবার আমল ওজন করবেন আল্লাহ তাআলা, সেদিন আমাদের উপায় কি হবে? হাদিসের ঘোষণা মিশকাত শরীফ সহিহ সিদ্ধার মধ্যে এসেছে, 3 জায়গা মানুষ কেউ কাউকে স্মরণ করবে না, কোনো নবী রাসূলরাও স্মরণ করবে, একমাত্র আমাদের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিন্তা করবেন, বলে সুবহানাল্লাহ। এর মধ্যে একটা আমল ওজন করার সময় কেউ কারো চিন্তা করবে না, ভুলে যাবে, একমাত্র আমাদের হাবিব আল্লাহ হাবিব, তিনি উম্মতের কথা স্মরণ রাখবেন। যে ইমাম বুখারী বুঝাতে চান যে এই সময়ের ধ্যান করুন, মুরাকাবা করুন, আমল সংশোধন করুন, সেটা করুন, এই সমস্ত যুক্তি তর্কের পিছনে পড়বেন না। ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, আরও অনেক উদ্দেশ্য ওনার রয়েছে। এবার আমল ওজন করবেন আল্লাহ তাআলা। এরপরে এই পরিচ্ছেদের দ্বিতীয় শিরোনামের দ্বিতীয় অংশ, সেটি হলো ওয়ান্না আমালা বানি আদম ওয়া কওলাহুম ইউজান। মানুষের আমল যেমন ওজন করা হবে, মানুষের কথাটারও ওজন করা হবে। কি বুঝাতে চাইলেন? আমরা তো কথা বলে ফেলি, আল লিসানু জিরমুহু সগীর জুরমুহু কবির, একটা দেহটা খুবই ছোট, জিহ্বার রসনার, কিন্তু এর যে অপরাধ বড় মারাত্মক। মিশকাত শরীফে বর্ণিত হাদিস, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিজওয়ানিল্লাহি তাআলা লা ইউবালি বিহা বালান ইয়ারফাউল্লাহু বিহি দারাজাত। মানুষ তার মুখ দিয়ে এমন শব্দ ব্যবহার করে ফেলে, অবশ্য আল্লাহ তাআলার সন্তোষজনক শব্দ, নেকির শব্দ, সে কোনো পরোয়াই করে না, একটা শব্দ এসে গেছে খেয়ালও করে নাই, কিন্তু এই শব্দের ওজন এত নেকি যে জান্নাতে আল্লাহ তাআলা তার কয়েকটা দরজা বাড়িয়ে দেন। এক একটা দরজা হলো এই পাতাল থেকে আসমান পর্যন্ত এক একটা দরজা ডিগ্রি, এরকম কয়েক ডিগ্রি, এক শব্দ দ্বারা কয়েক ডিগ্রি আল্লাহ তাআলা উঠিয়ে দেন উপরে, পরোয়াই করি না আমরা। এই জন্য নেকির মজলিসে, ভালো মজলিসে থাকতে হয়, ভালো কথা মুখে আসে, কানে আসে, এইভাবে ফায়দা হয়। ইনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ বুঝাইতে চান। 2 নম্বর হাদিসের মিশকাত শরীফে বর্ণিত হাদিস, ওয়াইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাগাতিল্লাহি তাআলা লা ইউবালি বিহা বালান ইয়াহবি বিহা ফি জাহান্নাম।
যে মানুষ এমন এক কথা মুখে বলে ফেলে অনেক সময় পরবাই করে না কি বললাম, এই এক শব্দের কারণে সে জাহান্নামের অতল গহ্বরে গভীরে সে পতিত হয়ে পড়ে যায়, খেয়াল করে না। আর হাদিসের অন্য বর্ণনায় এসেছে, মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পৃথিবীর পূর্ব পশ্চিম যত দূর এরকম দূরত্বে পৌঁছে যায় একটা শব্দের কারণে, যাকে এই জন্য কথা বলতে হুঁশিয়ার হওয়া চাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই পরিচ্ছেদ স্থাপনের 3 নম্বরের উদ্দেশ্য খালি কাজ না, কথাও খুব সংযমী হওয়া চাই। ওয়ান্নাহা মালা ওয়া কাউলুহুম ইউজান, এখন ইউজান ওজন করা হবে। আল্লাহ তাআলা যে কি বুঝাইতে চান, আল্লাহর এক বাণীর এক একটি শব্দ যে কত মর্ম বহন করে, আমি নাখান্দা আপনাদের খেদমতে আর কি আরজ করব। এখানে আল্লাহ তাআলা ওয়ানাযাউল মাওয়াজিনা বলছেন, মাওয়াজিন মিজান মানে ওজন দেয়া, ওজন আমল ওজন করবেন, আমল গণনা করার কোনো শব্দ নাই, আমল গণনা করবেন না। হিসাবের কথা এসেছে কি আমল ওজন আগে হবে না হিসাব আগে? হিসাবের মধ্যে একটা আছে, سوف يحاسب حسابا يسيرا ومن نوقش الحساب فقد هلك। বুখারী শরীফে বর্ণিত হাদিস। আল্লাহ তাআলা হিসাব নিলে আর উপায় নাই। এখন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, হিসাব নেবেন, সহজ হিসাব মাফ করে দিবেন। তাহলে হিসাব আছে দেখা যায়, হিসাব নেবেন আবার ওজন করবেন, কোনটা আগে হলো প্রশ্ন, হিসাব আগে না মাফ করা আগে? তো মুহাদ্দিসিন কিরাম লিখেছেন হিসাবটা আগে নেবেন। হিসাব মানে একটা মৌখিক জিজ্ঞাসাবাদ, মৌখিক একটা সাধারণ জিজ্ঞাসাবাদ, এরপরেই মাপা হবে। তা আগে হিসাব নেবেন, এরপরে মাপবেন। এখন মাপবেন যে ওয়ানাযাউল মাওয়াজিন আল কিসত, এখানে আল্লাহ তাআলা মাপার কথা বলেছেন, গণনার কথা বলেন নাই। মাপা মানে আমল যদি সংখ্যায় কম হয় কিন্তু যদি ওজন হয় আমলের যথেষ্ট, আবার আমল অনেক কিন্তু ওজন কম, তাহলে তো এখানে খাটলাম, বেকার খাটলাম, ওজন কম। এখন আমলের ওজন কিভাবে হবে? আল্লাহ তাআলা সেদিকে ইশারা করেছেন, গণনার কথা, আমলের সংখ্যার কথা বলেন নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আইয়ুকুম আকসারু আমালা বলেন নাই। কার আমল কত বেশি সংখ্যক সেটা আল্লাহ তাআলা ঘোষণা দেন নাই, ঘোষণা দিয়েছেন আহসানু আমালা, কার আমল কত সুন্দর। সুন্দর কিভাবে হবে এই হলো প্রশ্ন। সুন্দর কিভাবে হবে? সুন্দর হইলে ওজন হবে, আর সুন্দর না হইলে ওজন হবে না। কারণ ওজন কিভাবে হবে, ওজন বৃদ্ধি লাভ করবে কিভাবে, সেটার জন্য তিনি এই প্রশ্নের জবাবে তিনি একেবারে কিতাবের শুরুতে তিনি বর্ণনা করে আসছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত বিল ইখলাস। ইখলাসের হাদিস একবারে তার কিতাবের 9082 হাদিসের মধ্যে সর্বপ্রথম হাদিস হলো ওনার কিতাবের 9082 হাদিস। তাও আবার একটা মওকুফ আর মাকতুব এক রকমের হাদিস আছে, ওটা এখন বলার সময় নেই, এগুলি বাদ দিয়ে মূল হাদিস আল্লাহ রসুলের মূল বাণী এটা 9082। আরও সংখ্যা নিয়ে কিছু বিরোধ আছে, অধিকাংশের মতো 9082। 9082 হাদিসের মধ্যে প্রথম হাদিস হলো ওনার ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসখানা প্রথমে এনে দেখাইলেন, আমি 9082 হাদিসের মধ্যে আমি যা পেশ করব সব হলো ঈমান আমলের কথা। এগুলির মধ্যে যদি ওজন আনতে হয় তাহলে প্রথম হাদিসকে ব্রেনে রাখবে, সব হাদিসের মধ্যে প্রথম হাদিস ব্রেনে রাখবে, মানে ইখলাস থাকতে হবে। ইখলাস যত বেশি হবে আমলের ওজন তত বেশি হবে। এই হলো এক। আর দ্বিতীয় হলো সুন্নাত, সেটা আমরা অন্য হাদিসের মাধ্যমে পাই। সুন্নতের অনুসরণের মাধ্যমে আমলের ওজন বাড়ে, দুই কারণে আমলের ওজন বাড়ে। কাজেই ইখলাস এবং সুন্নাত, ইখলাস আছে কিন্তু সুন্নাত বিহীন যদি হয় তাহলে তো আবার সব মুঠেই পাওয়া যাবে না। এটা কেমন? ইখলাস তো আছে কিন্তু সুন্নাত নাই। এটা কেমন? আমি যেমন চট্টগ্রামে যাব, আমি সিলেটের গাড়িতে উঠলাম, আমি এখন চট্টগ্রামে যাবো, ইখলাসের সাথে আমি টিকিট কেটে আমি গাড়িতে উঠে গেছি ইখলাসের সাথে, কিন্তু আমি ভুলে গাড়িতে উঠছি, আমি সিলেটের গাড়িতে উঠছি, আমাকে ইখলাসের সাথে গাড়ি সিলেট হয়ে যাবে, এই ইখলাস চট্টগ্রাম পর্যন্ত পৌঁছাবে না। ইখলাসের মাধ্যমে আমার গন্তব্য চট্টগ্রামে যদি আমাকে পৌঁছতে হয় তাহলে ইখলাসের পাশাপাশি মনোযোগের পাশাপাশি আমাকে খোঁজ নিতে হবে, আমাকে এই টার্মিনালের মধ্যে খোঁজ নিতে হবে যে চট্টগ্রামের গাড়ি কোনটা, খোঁজ নিয়ে সেটাতে উঠতে হবে। ঠিক তেমনি ইখলাসের পাশাপাশি আমাকে সহিহ হাদিসের মাধ্যমে আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে সহিহ উলামায়ে কেরামের মাঝে এসে উলামায়ে হক্কানি, যেমন উলামায়ে দেওবন্দ, উলামায়ে দেওবন্দের সমাজে এসে
আমাকে ইনশাআল্লাহ খোঁজ যদি আমি করি, তাহলে সুন্নাতের একবারে সঠিক সুন্নাতের সন্ধান আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। সেই জন্য এই মাদ্রাসার দরকার আছে কিনা বলেন ভাইয়েরা? যদি দরকার থাকে তাহলে আমার অত্যন্ত আদরণীয় আমার সাখাওয়াত ভাই অনেক মূল্যবান, অনেক দামি কথা, অনেক দীর্ঘ সময় পর্যন্ত আলোচ করেছেন। আমি শুনতেছিলাম, আমার মন চাইতেছিল না আসতে, আরও উনি বলতে থাকুন। হঠাৎ করে থেকে বন্ধ হয়ে গেছে, আবার ছাত্ররা গিয়ে দাঁড়ায় গেছে, আসতে হবে। এখন আর কি করা, তাহলে কি করতে হবে? সেই যোগ গাছের বটতলায় পড়ে মুহাদ্দিস হওয়ার যোগ এখন আর নাই। এখন হলো বটতলায় না, এখন হলো টাইলসের উপরে বসে, টাইলসের নিচে বসে, ছাদের নিচে বসে পড়াশোনা করে তারপরে মুহাদ্দিস হওয়ার যোগ এখন। আমার সাখাওয়াত ভাই অনেক বলেছেন, আমি সময় পেলে আরও বলতাম। এখন আর সেই যোগ নাই। এখন দিতে হবে, টাকা খরচা করতে হবে, এখানে টাকা খরচ করতে হবে, বহুতল বিল্ডিং করতে হবে। যদি মনে প্রাণে মাদ্রাসাকে মহব্বত করে থাকেন, তাহলে বহুতল বিল্ডিং এর জন্য আপনাদের প্রাণপণ চেষ্টা, দোয়া দেওয়া, টাকা পয়সা, শ্রম, মেধা, বুদ্ধি, বিবেক সব খাটাইতে হবে। প্রস্তুত আছে কিনা একবার আমরা হাত তুলি। আমি অন্য থেকে চলে গেছি, আর কি বলবো এখন? আর 10 মিনিট, 5 মিনিট। যাই হোক, কথা তো অনেক কিছুই বলার ছিল, অনেক কিছু বলার ছিল, বলা হলো না, বলা হবে না, বলা যাবে না। এখন তো এখন উমার ইমাম বুখারী আলাইহির রহমা এই হাদিসের মধ্যে উনি যা বোঝাতে চেয়েছেন, তো এই যে আতান খাজিয়া যাইব, বুখারী শরীফের পুরো কিতাব দূরের কথা, শুধু এই পরিচ্ছেদ সর্বশেষ হাদিস, সর্বশেষ সনদের মধ্যে উনি যে কি সাগর নিহিত রাখছেন, সেটা আমাদের ছাত্র ভাইয়েরা কমবেশ যদি সময় দিয়ে থাকেন তাহলে বুঝবেন। আর আপনারা আওয়াম ভাইয়েরা দরকার নাই অত এলমি আলোচনা। আমি শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের উপরে সংক্ষেপে 2-4 মিনিটের মধ্যে আমি বলে শেষ করে দিচ্ছি। আর আমাদের গাজী সাহেব বিল্ডিং সম্পর্কে কথা এসে গেছে, তো বলার যদি আরও 2 মিনিট দেখি সময় পাওয়া যায় কিনা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এখানে 2টা শব্দ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এক, এখানে আল্লাহ তাআলার সিফাতে জামালির কথা আলোচনা হয়েছে। তো আল্লাহ তাআলার যত নামধনিক গুণাবলী আছে এই সম্পর্কে এখানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির মধ্যে সব এসে গেছে। আর সুবহানাল্লাহিল আযীমের মধ্যে আল্লাহ তাআলার যত সিফাতে জালালি, মানে একটু শব্দ যেটি শুনলে হৃদয়ে কাঁপে, একটু ভয় লাগে, কোনোরকম লাগে, নরম গরম না হইলে, শুধু নরম দিয়েও রাষ্ট্র পরিচালনা করা যায় না, শুধু গরম দিয়েও রাষ্ট্র পরিচালনা করা যায় না, নরম গরম মিলে রাষ্ট্র পরিচালনা করতে হয়। আল্লাহ তাআলা রাজাধিরাজ, সারা বিশ্বের রাজাধিরাজ হলেন, মহান মহিয়ান গরিয়ান। আল্লাহ তাআলা বান্দাকে কিভাবে লালন করতে হবে শ্রী আল্লাহ জানেন। বান্দাকে লালন করার জন্য কি আইন, কি সংবিধান লাগবে সেটা আল্লাহর চেয়ে কোনো মানুষ বেশি বোঝে না। আমরা বারবার মানব রচিত সংবিধান প্রত্যক্ষ করেছি। মানব রচিত সংবিধান এই বিশ্বকে শান্তি দিতে পারে নাই, পারবে না। সারা বিশ্বকে শান্তি আনার জন্য বিশ্বের মধ্যে এই শান্তি সম্মেলন বহুবার এই বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে, কিন্তু বিশ্বকে শান্তি, এই সকল বিশ্ব বৈঠক, বিশ্ব সম্মেলন বিশ্বকে শান্তি প্রদান করতে বারবার ব্যর্থ হয়েছে। বিশ্বকে যদি শান্তি উপহার দিতে হয়, তাহলে সারা বিশ্বের রাজাধিরাজ, যিনি বিশ্বের স্রষ্টা, তার সংবিধান যেদিন এই দেশে প্রয়োগ হবে, বাস্তবায়িত হবে, প্রণীত হবে, সেদিন ইনশাআল্লাহ এ বিশ্ববাসী, এ দেশবাসী শান্তি উপহার পাবে ইনশাআল্লাহ। যাই হোক, সিফাতে জামালি, সিফাতে জালালি 2 ধরনের গুণের কথা এসেছে। আল্লাহ তাআলার সমস্ত নাম এখানে এসে গেছে। এই 2, একটু ভয়, আবার একটু নান্দনিক মহাব্বতের শব্দ, ভয়ের শব্দ, 2টার মিশেলে যে একটি জিনিস সৃষ্টি হয় সেটাকে বলা হয় খাসিয়াত। এটা যেমন মুরব্বীকে, উস্তাদকে, পিতাকে মানুষ ভয় করে, কিন্তু মুরব্বী, উস্তাদ, পিতা তো অনেক পিতারা আছেন একটু টাচ করেন নাই সন্তানের গায়ে, কিন্তু এই সন্তান পিতার সামনে এলে আস্তে মাথা নোয়া যায়। আরেকটা ভয় হলো সাপ, বিচ্ছুর, বাঘের ভয়, সেটা হলো খাউপন, রাহমত, রোপন। আর
পিতামাতার মুরব্বির ভয়, ভক্তি মাখা ভক্তি মিশেলে ভয়, এটার জন্য হলো খাসিয়াতুন। এই দুইটা সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম, এই দুই শব্দের বেশি বেশি জপ করলে, জিকির করলে আল্লাহ তাআলার খাসিয়াত মানে ভক্তি মাখা ভয় সৃষ্টি হবে। ইমাম বুখারী বুঝাতে চান, এই যারা বুখারী শরীফ পড়েছে এর আগ পর্যন্ত এই জন্য বহু লেখাপড়া করে আসছো, কিতাবাদি পড়েছো, কোরআন পড়েছো, হাদিস পড়েছো, ফিকহ পড়েছো, কিন্তু আল্লাহ তাআলার খাসিয়াত যদি ভিতরে আনতে না পারো, তোমার এই সকল ইলম কালাম সব বৃথা, ওয়াজ করা শোনা সব বৃথা। আমি এই পর্যন্ত শেষ করলাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে খাসিয়াত সৃষ্টি করে দেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই খাসিয়াত সৃষ্টি করার জন্য 12 বছর 13 বছর লেখাপড়া করে ছাত্ররা। এখন আপনাদের খেদমতে আরজ করেছি, এই যুগ কিন্তু বটগাছের যুগ না, এই যুগ বটতলার যুগ না, এই যুগ হলো 5 তলার যুগ। এটা আমার কথা না, আপনারা হারামাইন শরীফাইন দেখেন। হারামাইন শরীফাইন আমার কাছে এক হাজি সাহেব বলেছেন, বেশি দিন আগের না, আমি 1994-তে প্রথম হজে গিয়েছি। হাজি সাহেব আমাকে বললেন, আমি আরও কিছুদিন আগে গিয়েছিলাম মদিনায়, মসজিদে নববীতে আমি গিয়েছি, লোটা সাথে থাকতো, বাথরুমে যাইতাম, কাঁচা মাটির উপর দিয়ে হেঁটে গিয়ে নিজের লোটা লইয়া গিয়ে নিয়ে গিয়ে তারপরে পানি ব্যবহার করে শৌচ কার্য করে আবার আমার বদনা আমার সাথে রাখতে হতো। আর আজকে যারা হাজি সাহেবান চাচ্ছেন, আমি আর কি বলবো। আমি 1994-তে যখন গিয়েছি, আমার এক সাথী ভাই ওই দেশে আমাকে বলছেন, বাঙালি, বললেন যে হুজুর মসজিদে নববীতে ঢুকলে আর বাইরে তো মন চাইবে না। তা আমি ঠিকই পরে প্রবেশ করলাম। মসজিদে নববী মানে রসুলের যুগেরটা না, রসুলের যুগেরটা মেইন মসজিদে নববী, ওটা আছে মোটামুটি, অত পোস্ট না, কিন্তু বাদশাহী আমলে সেগুলি করা, বিশেষ করে বাদশাহ ফাহাদরা সম্প্রসারিত করেছেন। আল্লাহু আকবার। আমি প্রবেশ করার পরে ওই সাথীর কথা মনে হলো, ঠিকই বাইরে মন চায় না। মসজিদে নববী, হারামাইন শরীফাইন, আজকে আল্লাহর ঘরকে এইভাবে টাইলস করা ইত্যাদি সৌন্দর্য মণ্ডিত করা, কিতাবে লেখা আছে নিজের ঘর এত সুন্দর আর আল্লাহর ঘর কেন এত অসুন্দর থাকবে। এই মানসিকতা নিয়ে ইনতামাল আমালু বিন্নিয়াত, কেউ যদি টাইলস লাগায় দেয়, সৌন্দর্য করে, তাহলে কিন্তু ফজিলত আছে। মাদ্রাসার একই অবস্থা, আল্লাহর নবীর ঘর, তালেবে ইলমরা লেখাপড়া করবে, তারা কষ্ট করবে, লেখায়া কষ্ট করবে, তারা স্বয়নে কষ্ট করবে, তারা গোসলে কষ্ট করবে, তাহলে এটা তো কিন্তু বটতলার যুগ না, এটা 5 তলার যুগ। আপনারা আমার এই বুদ্ধর কথাটা জায়গায় জায়গায় দেবেন, 5 তলার যুগ এটা। থানভী রহমতুল্লাহ আলাইহি, আমি ওনার কিতাবে পড়েছি, যেদিন মাথা গরম থাকে ওদিন কাজ বেশি হয়। থানভী রহমতুল্লাহ আলাইহি কত কিতাব লেখা, যেদিন মাথা গরম থাকে ওদিন কাজ বেশি হয়, আর আমাদের মাথা গরম থাকলে কোনো কাজই হয় না। এই যোগ সেই যোগ, সুতরাং একটু দিতে হবে, টাকা খরচা করতে হবে। হারামাইন শরীফাইন দেখেন, মক্কা মদিনার হারামাইন শরীফাইন দেখেন, কত চাই না আমরা, এর 1000 ভাগের 1 ভাগও যদি হয়ে যায়, ইনশাআল্লাহ বড় কাটারা মাদ্রাসা দেখবেন কত ছাত্র আসে, কত লেখাপড়া করে, আর তারা যখন খুশি হবে, তাদের যে মনের খুশি আপনার জীবনকে পরিবর্তন করে দিবে, আপনার রিজিক পরিবর্তন করে দিবে, আপনার অভাব দূর করে দিবে। একজন ছাত্রের মনের খুশি বেশি কিছু লাগবে না। হাদিসে এসেছে যে হুরমাতুল মুমিন আরজাউ মিন হুরমাতিল কাবা, একজন মুমিনের মন, এটার দাম, একজন মুমিনের মনের দাম, তার দেহের দাম কাবা শরীফের চেয়েও বেশি। এই মুমিন না, একজন ছাত্র তালেবে ইলম, তাকে যদি আমি একটু শান্তিতে পড়াশোনার ব্যবস্থা করে দিতে পারি, যেমনটি এক মিনিট, যেমনটি হযরতে মাহমুদ গজনবী, সুলতান মাহমুদ গজনবীর নাম শুনছেন, আর বলার দরকার হয় না। উনি একবার যাচ্ছেন, স্বর্ণের একটা প্রদীপ ওনার হাতে, সোনার প্রদীপের যুগ, তখন আর ইলেকট্রিক যুগ ছিল না, প্রদীপ বাতিল হয়ে যায়, স্বর্ণের বাতিল হয়ে যেতেছেন, আলো যেতেছেন। একটা আলেম এলেন, এক ছাত্র, সে কিতাব দেখতেছে, তার মাদ্রাসা অন্ধকার, মাদ্রাসায় নাই, কেরোসিন নাই, বাতি জ্বলে না, কেরোসিন শেষ হয়ে গেছে। সে গিয়ে দোকানের আলোতে, রাস্তায় বসে বসে দোকানের আলোতে কিতাব খুলে পড়তেছে। মাহমুদ গজনবী চিন্তা করলেন, আল্লাহ, আমি এই স্বর্ণের লাইট, আমার স্বর্ণের প্রদীপ না হইলো তুষারে, স্বর্ণ হওয়া দরকার কি, আর এইভাবে অন্ধকারে, তার এই স্বর্ণের প্রদীপটা ওই ছাত্রকে দিয়ে দিলেন, যা তুই এটা দিয়া বাতি জ্বালায় দরকার বিক্রি করে, একটা বাতি জ্বালায় লেখাপড়া করবি আলোর মধ্যে। ওই রাত্রেই স্বপ্নে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করলেন, বলি সুবহানাল্লাহ।
আমরা ওই বাদশাহ দেখেছি, রাষ্ট্রপ্রধান দেখেছি, আজকেও আমরা রাষ্ট্রপ্রধান দেখে চলেছি। আকাশ পাতালের ব্যবধান, আকাশ পাতালের ব্যবধান। যে পর্যন্ত ওই ধরনের রাষ্ট্রপতি না আসবে, রাষ্ট্র প্রশাসক না আসবে, শান্তি আসবে না। তিনি আল্লাহ রসুল তাকে বললেন, তুমি আমার এক নায়েবকে, উত্তরাধিকারীকে এভাবে তুমি সাহায্য করেছ, আল্লাহ পাক যেন তোমাকে উভয় জাহানে, দুনিয়া আখিরাত দোনো জাহানে যেন তোমাকে আল্লাহ তাআলা সম্মানিত করেন। সুলতান মাহমুদ গজনবীকে আল্লাহ রসুল বলেছেন, রসুলের দোয়া। তো আমরা ইনশাআল্লাহ যদি কিছু খেদমত করি মাদ্রাসার জন্য, ছাত্রদের জন্যে, আল্লাহ রসুলকে স্বপ্ন যোগে দেখার সৌভাগ্য হয়ে যেতে পারে ইখলাসের সাথে করলে। যদি এই স্বপ্নে দেখার সৌভাগ্য নাও হয়, স্বপ্ন প্রমাণ না। এই টাকা কথা বলবে, কথা বলবে, আপনার জীবনে কথা বলবে, জীবনে বিপ্লব ঘটিয়ে দেবে ইনশাআল্লাহ। আর মনে আমি অনেক লম্বা করে ফেলেছি, আপনারা একটু খেয়াল রাখবেন। সাখাওয়াত সাহেব অনেক দামি দামি কথা বলছেন, এরপর আমার কথা বলাটা ঠিক হয়নি, তারপর আমি অনেক বলে ফেলছি।